গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। তো আমি সকাল সকাল উঠে পড়ছি, অনেকক্ষণই উঠছি। উঠে আমাদের সব কাজ টাজ হয়ে গেছে, নাস্তা পানি বানানো হয়ে গেছে, টিফিন বানানো হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে যাবো স্কুলে। তো ওরা রেডি হচ্ছে, তো ভাবলাম যে এই সুযোগে একটু চা খেয়ে নিই। বেলা তো বেলায় হয়ে গেছে, অনেকক্ষণ উঠছি। তো চাটা খেলে একটু ভালো লাগে, ফ্রেশ লাগে। তো চলো, আজকে মঙ্গলবার, সবার সকালটা মঙ্গলময় হোক। তো দিনটা শুরু করে দিলাম। দেখে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে ওয়েদারটা খুব ভালো, ভীষণ ঝকঝকে রোদ, ঠান্ডা ঠান্ডা আছে হালকা হালকা, একদম যে গরম পড়েছে তা না, খুব ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও বাসে আসে, ও ঘন্টাখানিকের মধ্যে চলে আসবে। তো আমি বাচ্চাদেরকে দিয়ে এসে আসি, নাস্তা টাস্তা বানানো হয়ে গেছে, এসে খাবে। তো চলো দেখে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। চলে আসছি, মেয়েকে নিয়ে স্কুলে যাব। রিক্সাও পাইলাম একটা, তো রওনা হয়ে যাই। মেয়ে চলে গেছে ওর বাসাতে, ওর যে চশমা রাখতে ভুলেছে, চশমা ছাড়া দূরে একটু সমস্যা হয় দেখা, চোখ জ্বালা পোড়া করে, তো চশমা আনতে গেছে ওর বাসাতে। দেখে আসুক, আমি দাঁড়ায় আছি যে রিক্সা নিয়ে। এই দেখো, মেয়েকে দিয়ে টিয়ে আসে রাস্তায় একটু সবজি পাইলাম, কারণ সবজি তো লাগবে, সবজি ছাড়া তো হবে না, যেহেতু শিবরাত্রি কালকে। 2 দিনই পড়ছে, কালকেও আছে পরশু দিনে আছে, জানি না কোন দিন করবো। কালকে তো মনে হয় মানে কেউ বলছে সন্ধ্যা 6টাতে, কেউ বলছে 7টাতে, বুঝতে পারছি না কী যে করবো। দেখি কি করা যায়। আগে নিরামিষ তো খাচ্ছি, যেদিন করলেই হলো। একটু মন্দিরে যাব, ভালোভাবে মন্দিরে যাই, শুনে আসবো তখন। এই তো এই কিনলাম বাঁধাকপি, এটা নিল 30 টাকা প্রায়। আর এই যে এক ছোট্ট একটা পেঁপে, সিলেটে পেঁপের দাম অনেক বেশি, কারণ রেস্টুরেন্টে সব পেঁপে চলে, তো পেঁপে সবজি খুব চলে। এটা এইটুকু নিলে হচ্ছে 18 টাকা। দেখো সিম একটা তোমার নষ্ট, দূর। সিম আনলাম, শশা আনলাম কোনটা, আর ডাঁটা। এই তো এইটুকুর দাম নিল প্রায় 150 টাকা। তো এই সবজি দেখি কেটে কুটে রান্নাবাড়ি করবো। ঘরটা ওগুলো গোছাই নিয়ে আগে, গোছাই গাছাই কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসি, তারপরে বাকি সব কাজ। বাসন কুসনগুলো সব মেজে রাখছি সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন। কেমন সুন্দর নীল আকাশ আর ঝকঝকে রোদ, আহা কি দারুণ লাগছে। কাপড় চোপড় সব ধুয়ে নিয়ে আসলাম, কারণ আমাদের আজকে কারেন্ট নাই। কদিন থেকেই দেখছি সব দেখাচ্ছে সিলেটে 24 আর 25 তারিখ, আজকে তো সম্ভবত 25 তারিখ। 24 তারিখে কোনো সমস্যা হয়নি, 25 তারিখে এখন দেখছি সকাল 8টা থেকেই নাই। 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকবে না কারেন্ট। তো আমি সকালে উঠে আমি ট্যাঙ্কি যা ভরে রাখছি, একদম ভর্তি আছে জল, কোনো সমস্যা হবে না। রিজার্ভ ট্যাঙ্কিটা রাত্রি ভরা আছে, তো লোক বেশি নাই। আমাদের তো ধরো এই 4জন মানুষই, আর দোতলাতে থাকে বেশি লোক, ওদের লোক বেশি নাই। ওদের লোক থাকলে খবর হয়ে যেত, কারণ ওদের ধরো দিনে 3 বা 4 বার করে ট্যাঙ্কি ফুল করা লাগে। তো লোক বেশি নাই, ওরা সব গিয়েছে বাইরে, হয়তো বেড়াতে গেছে, আবার চলে আসবে ঈদের কী বলে, যে রমজানের ছুটিতে সব চলে আসবে আবার। কারণ সব চাকরি, ওর বউটোরা সব চাকরি করে, তো বৌদিরা চাকরি করার জন্য এখানে থাকে না, অন্য জায়গাতে থাকে, বাবা বাড়ি থাকে। তো ছুটি হলেই সব চলে আসবে। সে যা হোক গা, আজকে এখন তো মোটামুটি আর প্রবলেম নাই চলের। তো চলো ঝটপট কাপড় চোপড়গুলো নেড়ে দিয়ে ঘরে সব কাজটা সেরে রান্না বসাবো, চান করবো, পূজা করবো। বন্ধুরা, আমার হাজব্যান্ডের জন্য ভাত বেরিয়ে ফেললাম, ডাল করছি, আর কালকে ওই যে ফুলকপি তরকারিটা ছিল ওর জন্য রাখছিলাম, ও ফুলকপি খুব ভালোবাসে। আর এই যে ভাত করলাম, গরম গরম ধোঁয়া উঠছে দেখো, আর সিম আর আলু ভাজি করলাম। আমি সেই সকালে উঠছি 6টার সময়তে, আর 7টার মধ্যে আমার ওর জন্য রান্না করে ফেলছি, কারণ আমি জানি 7টায় চলে আসবে। এখন ফোন দিয়ে দেখি যে কোনো খবর নেই, বলছে ওর বাসের মধ্যে। কেন বলছে যে এই সেই রাত্রির 11টার বাস আসছে, রাত্রি 2টার সময়, রাস্তাতে প্রচণ্ড জাম, এই জন্যে এই অবস্থা। এখন বাজে 12টা, এখন আসলো, স্নান ধ্যান করে ও বসছে টেবিলে। আমি ভাত বেড়ে নিলাম, আমি দিব খাক। আর আমি যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি, দেখো সবজি কাটা শুরু করছি, তখন কিনলাম বাঁধাকপি কাটা শুরু করছি। আর দেখি আর কী কী রান্না করা যায়, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আগে ওর ভাতটা দিয়ে আসি, চলো। কই আসো,
খাওয়া দাওয়া করুক, কারেন্ট নাই আমাদের তো জানোই। এই দেখো বন্ধুরা, আমার স্নান করে পূজা অর্চনা হয়ে গেল, গোপাল সেবাও হয়ে গেছে আমার। গোপাল বিশ্রাম নিচ্ছে। তো চলো এখন যাই, এখনকার মতো। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, রোদ, দারুণ রোদ উঠছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কী করছো? এই দেখো আমার চান পূজা রান্নাবাড়ি সব সারা। চলো তোমাদের দেখাই আজ কী কী রান্নাবাড়ি করলাম। এখান থেকে শুরু করি। এটা কি? এটা হচ্ছে ডাল, বাবাকে দিয়েছিলাম, একটু আছে তো ডাল। এই যে এটা ভাত, আর এটা হচ্ছে রসা, সব ডাটা দিয়ে, সব ফুলকপি, পেঁপে, তারপরে সিম, এসব দিয়ে একটা রসা করছি, ডাটার রসা। এটা বাঁধাকপির ঘন্ট, আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট করছি। আর এটা কি করলাম, এটা হচ্ছে শাক, ডাটার শাক আনছিল সেই শাক। আর এটা কি, আর এটা তখন সিম আলু ভাজি করলাম, সিম আলু ভাজি। এই তো আজকে আমাদের রেসিপি দুপুরের, নিরামিষ। কেমন হয়েছে রান্নাগুলো জানিও। দেখো চলে আসছি বাবার কাছে, বাবার বাড়ি যাচ্ছি, দেখি যাই কি অবস্থা। কত কিছু উঠছে, কত আগরবাতি নিশ্চয়ই নিব না যাওয়ার কথা। কত টিপ, পুরো মেলা বসে গেছে। চলো যাই, দেখি বাবার বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে, কি সুন্দর সাজাইছে। সবাই একটু কষ্ট করে হাত ধুয়ে নিন, অযথা পানির অপচয় করবেন না, দয়া করে কেউ অযথা পানির অপচয় করবেন না। কত লোক দেখো, সবাই জ্বালাচ্ছে আগরবাতি মোমবাতি। সন্ধ্যায় আরতি হবে, আমরাও আনছি, বাবার নাম কীর্তন হবে। আমার ছেলে আর আমি আসছি, মেয়ে তো স্কুলে আসছে, আর বাবা রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, সারা জার্নি করে আসছে। তো আমরা এসেছিলাম, জ্বালাই দিই আগরবাতি মোমবাতি। জয় বাবা। এই দেখো বাবা, সবার মনে যাই। কঙ্ক সেটা আসতো। বাবা শিব শঙ্করের এখানে দিয়ে দিলাম মোমবাতি।
এই দেখো প্রসাদ পেয়ে গেলাম, বাবার বাড়িতে আসলাম বাবা লোকনাথের কাছে, এসে দেখো প্রসাদও পেয়ে গেলাম। কতজন বসে আছে দেখো প্লেট নিয়ে, খালি প্লেট। বাবার কি মহিমা, আর সঙ্গে সঙ্গে প্রসাদ পেয়ে গেলাম। আমি পাইছি, আমার ছেলেও পাইছে। খিচুড়ি, সব বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি। তো চলো প্রসাদ গ্রহণ করি। আর আমার বর আর আমার মেয়ের জন্য একটু প্রসাদ নিয়ে গেলাম। এই যে পায়েসও দিছে, পবার পরমান্নও আছে। এত ভালো হয়েছে খেতে, ও কী আর বলবো। তো ঢেকে নিয়ে এখন চলে যাবো, সবাই খাওয়া দাওয়া করছে, করুক। জয় বাবা লোকনাথ, জয় শিব শম্ভু, আসি। তো চলো এখন ছেলেকে বাসায় রেখে এখন যাব মেয়েকে আনতে। চলো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যেখান থেকে ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকে টাটা, বাই বাই, গুড নাইট আর সুইট ড্রিম।